কি ব্যাপার, তুমি হাতে এটা আনছো কেন? চুপ করো, যেটা বলতে বলবো সেটা বলবো এখন। বলো, বলো যে হীরা তোমার ছোট বোন, বলো। হীরা আমার ছোট বোন। এবার বলো যে সুমাইয়া তোমার ছোট বোন। সুমাইয়া আমার ছোট বোন। এবার বলো যে সুমি, সুমি তোমার ছোট বোন, বলো। এই, সাবধান করে দিচ্ছি তোমাকে। তুমি হীরার কথা বলছো, আমি বলছি। তুমি সুমাইয়ের কথা বলছো, সেটাও বলছি। কিন্তু সাবধান, তুমি সুমির কথা বলবা না। বলো। সুমি আমার বড় আপু। আচ্ছা, পাগল কেমন হয়? কি ব্যাপার, আমার দিকে তাকায় আছো কেন আপনি? বলো কেমন হয়? পাগল কেমন হবে? তোমার আমার মতো সাধারণ মানুষ। তাহলে আমরা কেমনে বুঝবো যে সে পাগল? তার সাথে কথা বললে, তার আইকিউ টেস্ট করলে বোঝা যায়। তা তুমি কেমনে বুঝবা যে আমি পাগল নাকি ভালো? বলতেছি, তুমি আমার অফিস চেনো? চিনি তো। তো তুমি ওইখানে গিয়ে দেখো আমি আছি কি না। আচ্ছা। ও, এই কথা। তোমার মনে হয় যে আমি পাগল? আমি এখন তোমার অফিসে গিয়ে দেখবো যে তুমি সেখানে আছো নাকি? হ্যাঁ, আর আমি তো ফোন করেই জানতে পারি যে তুমি অফিসে আছো নাকি। তোমার ফোনটা দাও, আমার ফোনে টাকা নাই। ওই টেবিলে আছে, নিয়ে নাও। আচ্ছা, আমি এক্ষুনি ফোন করতেছি। আসলেই পাগল। দেখো এই গানটা কত সুন্দর, শুনে দেখো। সবুজ বুকে মেঘের ছায়া নীল। শোনো না, আজকে না বাসায় রান্না করতে ইচ্ছা করতেছে না, চলো না বাইরে খেতে যাই। আমার কাছে টাকা নেই। আচ্ছা, তুমি এত কিপটা কেন? হ্যাঁ, সবসময় খালি টাকা নাই টাকা নাই করো। একটু খাইতে চাইছি সেটার জন্য তোমার কাছে টাকা থাকে না। এত কিপটামি করে কি করবা? হ্যাঁ, হ্যালো। দোস্ত, আমরা সবাই মিলে তো কক্সবাজার যাওয়ার প্ল্যান করছি, তুই কি যাবি? না রে, তোরা যা, আমি যাব না, আমার কাছে টাকা নেই। পরের বার আমি দেখব। আচ্ছা ঠিক আছে। আমার একটা কল আসছে। হ্যালো। এই দোস্ত, তুই না সেদিন যে ব্যাগটা নিতে চাইলি, ওইটা যে যে স্টক আউট হয়ে গেছিল, ওইটা আবার রিস্টক করা হয়েছে। তুই কি নিবি এটা? আচ্ছা, দেখি কি করা যায়। দেখবো মানে কি? আচ্ছা, আমি জানাবো। তুই না সেদিন ওটা অনেক পছন্দ করলি, তুই না সেদিন নিতে চাইলি, আজকে আবার দেখবো কি? আচ্ছা, দেখতেছি। আচ্ছা ঠিক আছে, দেখ তবে নিয়ে নিস। আঁকা বাঁকা পথের গল্প চাকা ঘোরে তুমি আমার ফোনে 10,000 টাকা দিয়ে দিছো। আচ্ছা, তুমি জানলা কেমন আমার টাকা দরকার? পথের ধুলো ছুঁয়ে তুমি না এখনই বললা যে তোমার কাছে টাকা নাই। হ্যাঁ, তোমার কাছে নাকি খাওয়ার টাকা নাই, তাহলে তুমি এখন আমার টাকা পাঠাইছো কেমনে? শোনো, টাকা অবশ্যই আমার কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ তুমি, তোমার হাসি, তোমার খুশি। তাহলে চলো আজকে আমরা বাইরে খাইতে যাই। আমার কাছে টাকা নেই। দূর, এমন করো কেন? চলো। সমুদ্র নীল চোখে আমার কথা। আচ্ছা, এই কি তোমার সমস্যাটা কি বলো তো? কই, আমার কি সমস্যা? এই যে প্রতি মাসে তুমি আমার হাত খরচের টাকা দিবা কইয়া দেও না, কারণটা কি? তা আমি যে প্রতি মাসে এত টাকা দিই, এগুলো কি টাকা না? এত তো টাকা দেই মানে কি? তুমি কি আমারে কোনো টাকা দাও? তুমি তো টাকা দাও তোমার ঘর সংসারের খরচের জন্য, সেই সব টাকা তো তোমার সংসারের পিছনে চলে যায়। আমাদের জন্য কি তুমি আলাদা কোনো টাকা দাও? আচ্ছা, আর তুমি যে আমার পিঠ পিছে আমার পকেট থেকে টাকা চুরি করো, সেগুলো কি? চুরি করি মানে কি? হ্যাঁ, ওটা তো আমি তোমার পকেট থেকে চুপি চুপি করে নেই, তুমি তো আর দাও না। তুমি কবে থেকে দিবা সেটা বলো। শোনো, ওই দেখে দেখে লাভ হবে না, সাফ সাফ করে বলে দিতেছি এই মাস থেকে তুমি আমার আলাদা করে টাকা দিবা, নাহলে তোমার খবর আছে। কইলা আবার চাইয়া থাকি। এই শুনছো? কি হইছে? এক কাপ চা দাও না। হ্যাঁ, আমি তো চা বানানোর মেশিন। সারাদিন খালি এক কাপ চা চাইবা আর আমি টুকুস করে না তোমার সামনে দিয়ে দিব, তাই না? আরে ভাই, আমি তো ভালোবেসে বললাম। হ্যাঁ, তা এতই যখন ভালোবাসো তাহলে মাঝে মধ্যে নিজে এক কাপ চা বানায় খাইতে পারো না? আমারেও তো মাঝে মধ্যে এক কাপ চা বানায় খাওয়াইতে পারো নাকি? ধ্যাৎ। এই, আচ্ছা কি রান্না করবা? কেন? এমনি জিজ্ঞেস করলাম।
এমনি জিজ্ঞেস করতে কোনো দরকার নাই, আমি যাই রান্না করি তোমার তো সেটা ভালো লাগবে না, খুদ তো তুমি ধরবাই, তাহলে জিজ্ঞেস করো কেন? আমি কি কিছু বলছি তোমাকে? তুমি তো কিছু বলো না, এটাই সমস্যা। আর সারাদিন তো শুধু আমিই বলি, তুমি শুধু শোনো, কিছুই বলো না, তোমার তো মুখ নাই। এই, আমার নীল শার্টটা কোথায়? যেখানে রাখছিলে সেইখানেই আছে। কিন্তু আমি পাইতাছি না তো। পাবা কেমনে? খুঁজলে তো পাবা, না খুঁজলে তো পাবা না। হ্যাঁ, আর আমি তো এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর আমার তো মনে হইতেছে যে আমি তো এই বাড়িতে বউ হয়ে আসি নাই, আমি অনুবীক্ষণ যন্ত্র হয়ে আসছি, তাই না? যেখানে যে যা খুঁজে পাবা না, সব আমার দায়িত্ব, সব আমারই খুঁজে দিতে হবে। মানে সারাদিন তো আমার কোনো শান্তি নাই, আমি সারাদিন খালি কাজ করতেই থাকবো। একটু শান্তিতে টিভিটা দেখতে বসছিলাম, তাও তোমার জন্য শান্তিতে দেখতে পারবো না। এখন তোমার শার্ট কোথায় সেটা আমার খুঁজে দিতে হবে। ভাই, যারা ভাবছেন নতুন বিয়ে করবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। কি দরকার নিজের খায়ে বড়ের মোষ তাড়ানোর, শুধু শুধু খাল কেটে কুমিরটা আনার? কি বলা তুমি? না, বলছিলাম আমি বাইরে যেতেছি, তুমি কিছু খাইবা, নিয়ে আসবো আসার সময়। না, আমার জন্য আপনার কিছু আনা লাগবে না, যান। अच्छा হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার মনে হয় এটা ডিসেম্বরে না? হ্যাঁ, কিন্তু আজকের দিনেই তোমার আমার প্রথম দেখা হয়েছিল। ও থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন বলতেছো? তোমার আমার অ্যানিভার্সারি, আজকের দিনে তোমার আমার প্রথম দেখা হয়েছিল, তো আমি যখন তোমাকে হ্যাপি অ্যানিভার্সারি বললাম, তোমার বলা উচিত ছিল সেম টু ইউ। ও, দেখো কে ফোন দিছে। কে? ভাবি ফোন দিছে। রিসিভ করে লাউড স্পিকারে দাও। হ্যালো, কি করেন? এই তো আমরা দুজন একটু ছাদে আসছিলাম আর কি, ও আর আজকের দিনে আমাদের প্রথম দেখা হয়েছিল। ও আচ্ছা, হ্যাপি অ্যানিভার্সারি। সেম টু ইউ। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা, এই, তুমি ভাবিকে সেম টু ইউ কেন বললা? হ্যাঁ, ভাবি যখন তোমাকে বলছে তখন তোমার বলা উচিত ছিল থ্যাংক ইউ, আর আমি যখন বলছি তখন তোমার বলা উচিত ছিল সেম টু ইউ। হ্যাঁ, কিন্তু ভাবির সাথেও কিন্তু আজকে আমার প্রথম দেখা হয়েছিল। बच गया साला কি হয়েছে তোমার? তোমার কি মনে হয় তুমি আমাকে না বললে আমি কিছু জানবো না? হ্যাঁ, কি জানছো তুমি? কি জানছি জানো না? যে আমি ছাড়াও তোমার আরো 29টা গার্লফ্রেন্ড ছিল। হ্যাঁ ছিল, কিন্তু আমি তো বিয়ের একদিন আগে তোমাকে সব কিছু খুলে বলছি যে এই বছর আমার 30 হবে। হ্যাঁ বলছো, কিন্তু তুমি সেটা তোমার বয়স বলো নাই। না, আম্মু তোমার জামা আসতেছে না? আরে না আম্মু, কি যে বলো না, আমাদের যাওয়া হবে না। হ্যাঁ, আর এমনিতে এটা হাই সোসাইটির বিয়ে, এখানে সবাই অনেক দামি দামি জামা কাপড় পরে আসবে, অন্তত পক্ষে এক একজন তো 15-20 হাজার টাকা দামের জামা শাড়ি পরবে, তো আমার কাছে অত দামি জামা নেই। না, এমন না যে তোমার জামাইকে বললে কিনে দিবে না, বললে অবশ্যই কিনে দিবে, কিন্তু কি দরকার এতগুলো টাকা নষ্ট করার, সেই জন্য। আরে আমার আম্মুর চাচাতো ভাইয়ের ফুফাতো বোনের ননদের ছেলের বিয়ে, তাই আম্মু আর কি যাইতে বলতেছে, দাওয়াত দিছে আমাদের। এত দূরের আবার আত্মীয় হয় নাকি? আর এত দূরের আত্মীয়র বিয়েতে যদি আমি যাই তাহলে আমার মান সম্মান কিছু থাকবে? সেই জন্যই তো আমি নিষেধ করে দিছি। ভালো করছো, নিশ্চিত করছো। হ্যাঁ আম্মু। হ্যাঁ কি বলো? আরে তোমার শালি বলতেছে যে বিয়েতে নাকি তোমার হাত ধরে ডান্স করবে, তাই। না ওইটা তো আর হবে না, আমরা তো যাচ্ছি না। হ্যাঁ, কি সত্যি? আমার ওই সব থেকে সুন্দরী বান্ধবী আসবে বিয়েতে? শুনে তো আমার ভালোই লাগতেছে, কিন্তু খারাপও লাগতেছে যে আমি তো আর যাবো না, আমার তো যাওয়া হবে না। হ্যাঁ, তুমি মানা করে দিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা বিয়েতে কেন যাবো না? তুমি না মাত্র বললা যে এত দূরের আত্মীয়ের বিয়েতে গেলে তোমার মান সম্মান থাকবে না। তোমার মার আপন চাচাতো ভাই, তাই তো? হ্যাঁ তার আপন ফুফাতো বোন, তাই তো? হ্যাঁ তার ননদের আপন ছেলের বিয়ে, হ্যাঁ। তা দূরে কোথায়? তা আপনার ভিতরেই তো। তা
তো ঘরের বিয়ে, অবশ্যই যাবো আমরা বিয়েতে। না তারপরেও এটা অনেক হাই সোসাইটির একটা বিয়ে, মানে এখানে সব হাই প্রোফাইলের লোকজনরা আসবে, তো সবাই অনেক দামি দামি জামা কাপড় পরবে, অন্তত পক্ষে তো এক একজনে 20-25 হাজার টাকা দামের শাড়ি বা জামা পরে থাকবে। তো আমার কাছে এমনিতেও অত দামি জামা কাপড় নাই। তোমার কি লাগবে বলো, আমি দিব তোমাকে। না থাক, দরকার নাই আহা এত। বলো, আমি কি অন্য কাউকে দিচ্ছি? তোমাকে দিচ্ছি না। তো বলো তোমার কি লাগবে, বলো বলো। থাক, এতগুলো টাকা খরচ করার দরকার নেই। আহা তুমি এমন করো না তো, বলো তোমার কয় টাকা লাগবে, বলো কত টাকা লাগবে বলো। এই আমাকে 30,000 টাকার মতো দাও, তাহলেই হবে। 30,000? আচ্ছা আমি তোমাকে কিনে এনে দিই। না আমি চাইছিলাম যে নিজে গিয়ে আর কি পছন্দ করে কিনবো। ও আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। গেছে দেখো। সত্যি? আমরা তাহলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। কি আবার শুরু করে দিলা? আচ্ছা তোমরা মেয়েরা এমন কেন বলো তো, কথায় কথায় এত কান্নাকাটি করো কেন? এই যে আমাকে দেখো, তুমি কি কখনো দেখছো আমাকে কান্নাকাটি করতে? আমরা ছেলেরা সহজত কান্নাকাটি করি না, এটাই আমাদের একটা বিশেষ বৈশিষ্ট্য। বিশেষ বৈশিষ্ট্য আসছে। ছেলেরা কান্না করে না কারণ ছেলেদের কান্না করার প্রয়োজনই পড়ে না। ছেলেরা কান্না করবে কি? ছেলেরা তাদের ভাগের কান্না তাদের ওয়াইফদের দিয়ে করায়, ঠিক আছে? আর যারা অবিবাহিত তারা তাদের গার্লফ্রেন্ডকে দিয়ে কান্না করায়। আর ছেলেদের তো কান্না করার প্রয়োজনই পড়ে না, কারণ ছেলেদের লাইফে আমরা আছি, আমরা সেই জন্য ছেলেদের কান্না করার দরকার পড়ে না। আর আমরা কান্না করি কারণ আমাদের কপালে এই যে আপনারা জুটেছেন, সেই জন্য। बच गया साला। আসছে ছেলেরা কান্না করে না, কখনো কান্না করবে কেন? আমরা কি কান্না করতে দেই? আমার কপালটাই খারাপ।